উপমহাদেশ যারা শাসন করেছিলেন তাদের জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় তাদের একটা বড় অংশ ধনী পরিবারের ছিলেন না। বেশিরভাগ শাসক প্রশাসক ছিলেন প্রাথমিক জীবনে দাস, কৃষক, শাসকের অধীনে সামান্য চাকুরিজীবী ইত্যাদি। তারা তাদের পরিশ্রম ও নিজ যোগ্যতা বলে শাসন ক্ষমতার উচ্চাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন, শামসুদ্দিন ইলতুৎমিশ ইত্যাদি মহান নামের মতো সেরকম একটি নাম মুর্শিদ কুলি খাঁ, যিনি বাংলার প্রথম নবাব। তিনি নিজ যোগ্যতা বলে একদম নিচ থেকে উপরে উঠে এসেছিলেন। প্রাথমিক জীবনে ছিলেন একজন ব্রাহ্মণের সন্তান, নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। তার পরিবার তাকে অভাবের কারণে হাজী শাফি ইস্পাহানির কাছে বিক্রয় করে দেন। হাজী শাফি ইস্পাহানি ছিলেন মোগল কর্মকর্তা। তিনি সূর্যনারায়ণকে দাস হিসেবে ক্রয় করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করিয়ে নাম দেন মোহাম্মদ হাদি। তিনি হাদিকে সুশিক্ষিত করে তোলেন। পরবর্তীতে হাদি মুঘলদের অধীনে চাকরি গ্রহণ করলে তার কাজের মাধ্যমে সম্রাট আওরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে করতলব খাঁ উপাধি দিয়ে বাংলার দেওয়ান হিসেবে প্রেরণ করেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ। যখন দেওয়ান হয়ে আসেন তখন বাংলার সুবেদার ছিলেন আওরঙ্গজেবের নাতি আজিমুস-শান। আজিম ছিলেন দুর্নীতিপরায়ণ। তিনি পূর্বে বাংলা থেকে প্রাপ্ত অর্থ তসরুপ করতেন এবং সঠিক অর্থ দিল্লিতে প্রেরণ করতেন না। কিন্তু করতলব খাঁ দেওয়ান হিসেবে আসলে আজিমুস-শানের চুরির পথ বন্ধ হয়ে যায়। দেখা যায় করতলব খাঁ অকল্পনীয় অর্থ দিল্লিতে প্রেরণ করছেন এবং তা দেখে স্বয়ং আওরঙ্গজেব হতবাক হয়ে যায়। এতে করতলবের বিশ্বস্ততা দেখে আওরঙ্গজেব তার ক্ষমতা বৃদ্ধি করেন এবং মুর্শিদ কুলি খাঁ উপাধি দিয়ে সম্মানিত করেন। সময়ের পরিবর্তনের সাথে দিল্লির শাসক পরিবর্তন হয়। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল শাসনে চরম বিশৃঙ্খলা বিরাজ করে, কিন্তু মুর্শিদ কুলি খাঁ তাকে আগের মতো অনুগত। মসনদে যে বসেন তার কাছে নিয়মিত সঠিক রাজস্ব প্রদান করতেন। এতে আসা যাওয়ার মধ্যে থাকা সকল মুঘল শাসক মুর্শিদ কুলির প্রতি চরম বিশ্বাস স্থাপন করেন। ফারুক শিয়রের মৃত্যুর পর মুঘলদের শাসন ব্যবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। তন্মধ্যে এক ফরমানের মাধ্যমে মুর্শিদ কুলি খাঁকে সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ঘোষণা করা হয়। তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার উত্তরাধিকার হিসেবে কন্যার সন্তানকে নির্বাচিত করেন। তার শাসন আমলে বাংলার জনগণ অত্যন্ত সুখ ও সমৃদ্ধির সাথে বসবাস করেন। তার আমলে বাংলার ঐশ্বর্য ছিল অনন্য উচ্চে। তার বিচার ব্যবস্থা ও প্রশাসন ব্যবস্থা ছিল অত্যন্ত দৃঢ়। ব্যক্তিগত জীবনে তিনি কোরআন নকল করতেন। তার কোনো ক্ষমতার প্রতি লোভ ছিল না। তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু। তার রাজকার্যে বড় বড় পদে হিন্দুদের উপস্থিতি দেখা যায়। তিনি হিন্দুদের জমিদারির প্রচলনকে বেগবান করেন। আর ধর্মীয় জীবনে তিনি ছিলেন শিয়া মুসলিম। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ধর্মীয় আচার পালন করতেন। ব্যক্তিগত জীবন ও নবাবী জীবনে মুর্শিদ কুলি খাঁ ছিলেন অত্যন্ত অসাধারণ একজন মানুষ। তিনি কোনো সিদ্ধান্ত নিলে তা কারোর ক্ষতি হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতেন, আর কারো থেকে প্রতিশোধ নিতে গেলে তা হুট করে নিতেন না। অত্যন্ত কৌশলের সাথে ধীরে সুস্থে প্রতিশোধ নিতেন। শাসকের প্রতি তার আনুগত্যের কথা ইতিহাসে অমর হয়ে থাকবে। এই মহান মানুষটি 1727 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে মৃত্যুবরণ করেন।